পেপে নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুহিকা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মুহিকা। তার সরল ও পরিমিত জীবনযাপনের জন্য তিনি বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্ট হিসেবে পরিচিত পান। তিনি নিজের বেতনের বড় অংশ দান করতেন এবং একটি খামার বাড়িতে সাধারণ জীবনযাপন করতেন। উরুগুয়ের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দো ওরসি এক্স প্ল্যাটফর্মে শোকবার্তায় লিখেছেন, আপনি আমাদের যা কিছু দিয়েছেন ও জনগণের যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। হোসে মুহিকার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও তিনি দীর্ঘদিন ধরে খাদ্যনালীর ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে। প্রেসিডেন্ট থাকা অবস্থায় মুহিকা ভোগবাদ ও বিলাসিতার সমালোচক ছিলেন। তিনি সমাজ সংস্কারমূলক নীতিতে বিশ্বাস করতেন এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। লাতিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলে তিনি একজন আদর্শবাদী রাজনৈতিক নেতার প্রতীক হয়ে ওঠেন। মাত্র ৩৪ লাখ মানুষের দেশ উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে তার বিশ্বজোড়া জনপ্রিয়তা ছিল অভূতপূর্ব। একবার তিনি বলেছিলেন, রাজনীতির পাশাপাশি আমার বই পড়া ও খামারে কাজ করতে ভালো লাগে। এই ভালোবাসা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। মন্টেভিডিও শহরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তরুণ বয়সে তিনি উরুগুয়ের ন্যাশনাল পার্টিতে যুক্ত থাকলেও পরে বামপন্থী রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। ১৯৬০-এর দশকে তিনি সহপ্রতিষ্ঠা করেন টুপামারোস ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট, একটি বামপন্থী শহুরে গেরিলা সংগঠন। এই সংগঠন সরকারের বিরুদ্ধে অপহরণ, লুটপাট ও হামলা চালাত। যদিও মুজিকা দাবি করতেন তিনি কখনো কাউকে হত্যা করেননি। কিউবার বিপ্লব ও আন্তর্জাতিক সমাজতন্ত্র দ্বারা প্রভাবিত হয়ে তিনি সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় মুহিকাকে ৪ বার আটক করা হয়। ১৯৭০ সালে একবার তাকে ৬ বার গুলি করা হয়েছিল। তখন অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি ২ বার কারাগার থেকে পালিয়েছেন। এর মধ্যে একবার ১০৫ বন্দীর সঙ্গে টানেল খুঁড়ে পালিয়ে যান, যা উরুগুয়ের ইতিহাসে সবচেয়ে বড় পালানোর ঘটনা। ১৯৭৩ সালে সামরিক অভ্যুত্থানের পর তাকে ৯ জন জিম্মির মধ্যে রাখা হয় এবং প্রায় ১৪ বছর কারাগারে থাকেন। সেই সময়ে তিনি একাকিত্ব, অমানবিক নির্যাতন ও মানসিক চাপ সহ্য করেছিলেন। ১৯৮৫ সালে উরুগুয়ে গণতন্ত্রে ফিরে এলে তিনি মুক্তি পান। হোসে মুহিকার মৃত্যুতে বিশ্ব হারালো এক অসাধারণ মানবতাবাদী, সংগ্রামী এবং নিঃস্বার্থ রাজনীতিবিদকে।